আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সেই সকল সিনেমাগুলো নিয়ে যেগুলো রহস্যময় গল্প নিয়ে নির্মিত হয়েছে। এ তালিকায় প্রথমে রয়েছে জয় রায়হান পরিচালিত 1961 সালের সিনেমা কখনো আসেনি। এটাতে অভিনয় করেছিলেন খানাতর রহমান, সুমিতা দেবী, শবনম সহ আরো অনেকে। এই সিনেমার গল্প মূলত গড়ে উঠেছে একজন রহস্যময় নারীকে ঘিরে, যার সাথে কেউ প্রেমের সম্পর্কে জড়ালে তাকে রহস্যজনকভাবে সপরিবারে নিহত হতে হয়। তারপর হচ্ছে 1976 সালে আলমগীর কবির পরিচালিত সিনেমা সূর্যকন্যা। এটাতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, রাজশ্রী এবং আহসান। এই সিনেমায় দেখা যায় লেনিন নামে এক যুবকের নিজের হাতে তৈরি একটি পুতুল একটি রক্ত মাংসের নারীতে পরিণত হয় এবং সেই পুতুলরূপী নারীর সাথে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিদেশিতে মুক্তি পায় আজিজুর রহমান পরিচালিত সিনেমা যন্তর মন্তর। এটাতে অভিনয় করেছিলেন ফারুক, রোজিনা, এটিএন সামসুজ্জামান সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত একটি রহস্যময় উপজাতিদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। বিদেশিতে মুক্তি পায় মোহাম্মদ মহিউদ্দিন পরিচালিত সিনেমা বড় ভালো লোক ছিল। এতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, অঞ্জু ঘোষ এবং প্রবীণ মিত্র। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে ইয়াসিন নামের এক যুবককে কেন্দ্র করে, যে উত্তরাধিকার সূত্রে তার পীর বাবার অলৌকিক ক্ষমতা হাসিল করে, কিন্তু তার নিজের লোভ লালসার কারণে সেই ক্ষমতা একসময় তার কাছ থেকে চলে যায়। 84 মুক্তি পায় কাজী হায়াৎ পরিচালিত সিনেমা রাজবাড়ী। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম ভৌতিক সিনেমা। এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, অঞ্জনা সহ আরো অনেকে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে রাজবাড়ী নামক একটি এলাকার একজন নতুন প্রফেসর এবং একটি পুরাতন ভূতুরে রাজবাড়ির নর্তকীর আত্মার প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। 98 মুক্তি পায় ইনায়েত করিম পরিচালিত সিনেমা কালো চশমা। অভিনয় করেছিলেন রুবেল, মেহেদি, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে একটি রহস্যময় কালো চশমাকে কেন্দ্র করে, যেটার সাহায্যে অনেক অলৌকিক কর্মকাণ্ড ঘটানো যায়। 2001 মুক্তি পায় হুমায়ুন আহমেদ পরিচালিত সিনেমা দুই দুয়ারি। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে একজন রহস্য মানবকে ঘিরে, যার মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার আছে বলে দাবি করা হয়। 4 মুক্তি পায় এ আর রহমান পরিচালিত সিনেমা রঙিন চশমা। এতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বউ, মিশা সওদাগর, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শানু সহ আরো অনেকে। কালো চশমা সিনেমার মতো এই সিনেমাটিরও গল্প গড়ে উঠেছে একটি রঙিন চশমাকে কেন্দ্র করে, যেটার মধ্যে বেশ কিছু সুপার ন্যাচারাল শক্তি রয়েছে। 6 মুক্তি পায় সামিয়া জামান পরিচালিত সিনেমা রানী কুঠির বাকি ইতিহাস। এটাতে অভিনয় করেছিলেন ফেরদৌস, পপি, আলমগীর সহ আরো অনেকে। এই সিনেমার গল্পে দেখা যায় নবদম্পতি একটি জমিদার বাড়িতে বেড়াতে আসে। সেখানে সেই নববধূ প্রায় একটি লাশ দেখতে পায়। শেষ পর্যন্ত এই লাশের রহস্যকে ঘিরে সিনেমাটি নির্মিত হয়েছে। 8 মুক্তি পায় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমা চন্দ্রগ্রহণ। এতে অভিনয় করেছিলেন রিয়াজ, সোহানা সাবা, চম্পা সহ আরো অনেকে। এই সিনেমাটিতে দেখা যায় একটি ফেরিঘাটে একজন পাগলি অস্বাভাবিকভাবে সন্তানের মা হন এবং কে সন্তানের বাবা, এই রহস্য নিয়ে সিনেমাটির গল্প আগাতে থাকে। 71 মুক্তি পায় নোমান রবিন পরিচালিত সিনেমা জলদস্যু রক্ত রহস্য। এটা মূলত পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমারই বাংলা ভার্সন, যেখানে জলদস্যুদের সাথে ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। 14 মুক্তি পায় আহসান সারোয়ার পরিচালিত সিনেমা আমরা করব জয়। এটাতে অভিনয় করেছিলেন সাদাব, কণিকা সহ আরো অনেকে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম শিশুতোষ হরর সিনেমা, যেখানে দেখা যায় এক যাক শিশু কিশোর একটি পুরাতন রাজবাড়িতে বেড়াতে যায় এবং তাদের সাথে কিছু সুপার ন্যাচারাল ঘটনা ঘটতে থাকে। 15 মুক্তি পায় অনিমেষ আইচ পরিচালিত সিনেমা 0 ডিগ্রি। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে পোর খাওয়া তিনজন সাইকোর জীবনের কাহিনী নিয়ে, যেটাতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ, জয় আহসান, রুহি সহ আরো অনেকে। 15 মুক্তি পায় আকরাম খান পরিচালিত সিনেমা ঘাসফুল। এটাতে অভিনয় করেছিলেন কাজী আসিফ রহমান, শায়লা সাবি, তানিয়া বৃষ্টি সহ আরো অনেকে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত তৌকির নামে একজন স্মৃতিভ্রষ্ট ছেলের জীবনের গল্প নিয়ে। 15 মুক্তি পায় সুমন ধর পরিচালিত সিনেমা অমিয় আইসক্রিমওয়ালা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন তারিক আনাম খান, শিল্পী আগুন, আবুল হায়াত সহ আরো অনেকে। এই সিনেমার গল্পে দেখা যায় অমি নামে একজন ছেলের সাথে এক রহস্যময় আইসক্রিমওয়ালার বন্ধুত্ব হয় এবং পরবর্তীতে জানা যায় কে এই রহস্যময় আইসক্রিমওয়ালা। 15 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা রিকা মাসুদ পরিচালিত দ্য হিস্ট্রি অফ সামারা। এটাতে অভিনয় করেছিলেন সঞ্জয়, শিবা আলী খান, শিমুল খান সহ আরো অনেকে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত সামারা নামে একটি গ্রহ এবং পৃথিবীর 5 জন সুপার পাওয়ার সম্পন্ন যুবক যুবতীর ঘটনাকে কেন্দ্র করে। 15 মুক্তি পায় রাফেল হাসান পরিচালিত সিনেমা 9-6। এটাতে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, মৌটুসী বিশ্বাস সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত একটি রহস্যময় ঘড়িকে কেন্দ্র করে, যেটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 16 মুক্তি পায় নদী ফিরোজ পরিচালিত সিনেমা যদি তুমি জানতে। এটাতে অভিনয় করেছিলেন কিকু, তানিয়া বৃষ্টি সহ আরো অনেকে। এই সিনেমার গল্পে দেখা যায় এক খ্রিস্টান যুবক এমন একজন মেয়েকে বিয়ে করে যে কিনা তার দুধ বোন, এবং এর ঘটনার পর তার সাথে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। 17 মুক্তি পায় মুনতাহিদুল লিটন পরিচালিত সিনেমা শেষ চুম্বন। যেটাতে অভিনয় করেছিলেন সঞ্জিদা, তন্ময়, সাগর, শিমুল খান সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত একটি রহস্যময় বাচ্চাকে কেন্দ্র করে, যে তার বাবার অতীতের একটি পাপের ইতিহাসের সাক্ষী।
সতেরোতে মুক্তি পায় স্বপন আহমেদ পরিচালিত সিনেমা পরবাসিনী। এটাতে অভিনয় করেছিলেন ইমন, রিত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, উর্বশী রাউতালা সহ আরো অনেকে। এটা মূলত পৃথিবীতে এলিয়েনদের রহস্যময় আক্রমণ এবং তার পরবর্তী পরিণাম নিয়ে এই সিনেমাটি নির্মিত। সতেরোতে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা আবু সাইদ পরিচালিত ড্রেসিং টেবিল। এটাতে অভিনয় করেছিলেন আদর আজাদ, তারিন রহমান, নাদিয়া নদী সহ আরো অনেকে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত একটি রহস্যময় ড্রেসিং টেবিলকে কেন্দ্র করে। একই বছর মুক্তি পায় অনিমেষ আজ পরিচালিত সিনেমা ভয়ঙ্কর সুন্দর। এতে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশানা হাবিব ভাবনা, ফারুক আহমেদ সহ আরো অনেকে। মূলত কঠিন পরিবেশে এক নববধূর মানসিক বিকৃতির ঘটনা নিয়ে এই সিনেমাটি নির্মিত। আঠারোতে মুক্তি পায় আকারেজা গালিব পরিচালিত সিনেমা কালের পুতুল। এটাতে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, বিথি সরকার সহ আরো অনেকে। মূলত এই সিনেমার গল্পে দেখা যায় বিভিন্ন পেশার 10 জন মানুষ বাংলাদেশের পার্বত্য জেলার প্রত্যন্ত একটি অঞ্চলে এসে হাজির হন এবং একের পর এক তাদের মুখোশ খুলতে থাকে এবং একের পর এক তাদের মধ্যে লোকজন মৃত্যুবরণ করতে থাকে। 18তে মুক্তি পায় অনম বিশ্বাস পরিচালিত সিনেমা দেবী। এটাতে অভিনয় করেছিলেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া সহ আরো অনেকে। সিনেমার গল্প গড়ে উঠেছে মূলত রানু নামে একজন নববধূকে কেন্দ্র করে, যার সাথে বেশ কিছু সুপার ন্যাচারাল ঘটনা ঘটতে থাকে। 18তে মুক্তি পায় তালিম রহমান অংশু পরিচালিত সিনেমা স্বপ্নের ঘর। এটাতে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বাড়ি মম, কাজী নওশাবা আহমেদ এবং শিমুল খান। এই সিনেমার গল্প গড়ে উঠেছে মূলত এমন একটি বাড়িকে কেন্দ্র করে, যেখানে নায়ক নায়িকা এক অদ্ভুত প্রতিবেশীর সান্নিধ্য লাভ করে এবং তাদের জীবন উলটপালট হয়ে যায়। 1900 মুক্তি পায় তাপস কুমার দত্ত পরিচালিত সিনেমা অনুপ্রবেশ। এতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আলতাফ হোসেন, সানজিয়া ইসলাম সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প মূলত টাইম ট্রাভেল এবং স্পেসের রহস্যময় কিছু ঘটনা নিয়ে। একই বছর নাসিম সাহানিক পরিচালিত সিনেমা গোয়েন্দাগিরি। এতে অভিনয় করেছেন কল্যাণ কুরাইয়া, তানিয়া বৃষ্টি, সীমান্ত সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত একটি রহস্যময় বাড়িকে কেন্দ্র করে। 20 মুক্তি পায় মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমা 49 বাতাস। এটাতে অভিনয় করেছিলেন ইমতিয়াজ বর্ষণ এবং শার্লিন ফারজানা। এই সিনেমাটির গল্প উঠেছে নীরা নামে একটি মেয়েকে কেন্দ্র করে, যে দেখতে পায় তার স্বামী মৃত্যুর পর কবরস্থান থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছে। 21 মুক্তি পায় আসফ ইকবাল জুয়েল পরিচালিত সিনেমা চোখ। এতে অভিনয় করেছিলেন নীরব হোসেন, জিয়াউল রোশন এবং শবনম বুবলি। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে একজন যুবককে কেন্দ্র করে, যে একটি দুর্ঘটনায় তার দুটি চোখের দৃষ্টিশক্তি হারান এবং পরবর্তী অপারেশনের পর তাকে নতুন চোখ দেওয়া হয় এবং সে বুঝতে পারে এই চোখের মালিকের সাথে ভয়ানক কিছু হয়েছে। 22 মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমা গুনিন। এতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ, পরিমণি, আজাদ আবুল কালাম সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে গ্রামের একজন গুনিন বা কবিরাজ এবং তার পরিবারের লোকদের সাথে রহস্যময় অদ্ভুত কিছু ঘটনাকে কেন্দ্র করে। 22 মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত সিনেমা তালাশ। এতে অভিনয় করেছিলেন আদর আজাদ, শবনম বুবলি এবং নবাগত আসিফ আহসান খান। মূলত সিজোফ্রেনিয়ার মতো রহস্যময় এবং জটিল মানসিক সমস্যা নিয়ে এই সিনেমাটি নির্মিত। 22 মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা হাওয়া। অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ সহ আরো অনেকে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত সমুদ্রে পুরুষদের একটি ট্রলারে একজন রহস্যময় নারীর আগমনকে কেন্দ্র করে। 23 মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা প্রহেলিকা। এটাতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ, নাসিরউদ্দিন খান এবং শবনম বুবলি। সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত একজন সাইকোর প্রেম এবং প্রতিশোধের গল্প নিয়ে। 23 মুক্তি পায় মানিক মানবিক পরিচালিত সিনেমা আজব ছেলে। অভিনয় করেছিলেন রিদওয়ান সিদ্দিকী, তৌকির আহমেদ, তামিনা অথৈ সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত একটি রহস্যময় ছেলেকে কেন্দ্র করে, যাকে সবাই মনে করে সে মৃত্যুর পর ফিরে এসেছে। 24 মুক্তি পায় বদরুল আলম সৌদ পরিচালিত সিনেমা শ্যামা কাব্য। এতে অভিনয় করেছিলেন সোহেল মন্ডল, নীলাঞ্জনা নীলা এবং ইন্তেখাব দিনার। সিনেমাটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা, যেখানে শেষে একটি বড় ধরনের টুইস্ট পাওয়া যায়। 24 মুক্তি পায় সুমন ধর পরিচালিত সিনেমা আগন্তুক। এতে অভিনয় করেছিলেন শ্যামল মাওলা, পূজা চেরি সহ আরো অনেকে। এই সিনেমায় দেখা যায় একজন সাইকো বেছে বেছে শুধু ইতি নামের মেয়েদের একের পর এক নিজের হাতে খুন করে। 24 মুক্তি পায় কুসুম শিকদার পরিচালিত সিনেমা শরতের জবা। এতে অভিনয় করেছিলেন কুসুম শিকদার, ইয়াশ রোহান, জিতু আহসান সহ আরো অনেকে। সিনেমার গল্পে দেখা যায় জবা নামে একটি মেয়ে তার প্রেমিক শরতের মৃত্যুর পরও তাকে দেখতে পায় এবং একসাথে বসবাস করে বলে দাবি করে। 24 মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত সিনেমা দরদ। এতে অভিনয় করেছিলেন শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার সহ আরো অনেকে। সিনেমার গল্প গড়ে উঠেছে দুলুমিয়া নামে একজন যুবককে কেন্দ্র করে, যে তার মৃত বউকে দেখতে পায়। 24 মুক্তি পায় বেলাল সালি পরিচালিত সিনেমা ডেঞ্জার জোন। এটাতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, ফাল্গুনী রহমান, জলি সহ আরো অনেকে। এই সিনেমার গল্পে দেখা যায় জঙ্গলে একদল বন্ধুর সাথে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। 25 মুক্তি পায় সানি সানোয়ার পরিচালিত সিনেমা এশা মার্ডার কর্মফল। এটাতে অভিনয় করেছিলেন আজমিরি হক বাঁধন, পূজা অ্যাগনেস ক্রুজ, মিশা সওদাগর সহ আরো অনেকে। মূলত এশা নামের একজন মেয়ের রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে এই সিনেমাটির গল্প আগাতে থাকে।
একই বছর মিঠু খান পরিচালিত সিনেমা নীলচক্র, এটাতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্পে দেখা যায় একজন রহস্যময় মানুষ একের পর এক সেসব লোকেদের শাস্তি দিচ্ছে যারা মূলত মেয়েদের সাথে অন্যায় কিছু করে। 26শে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা রোদ, এতে অভিনয় করেছিলেন নূর ইমরান মিঠু, নাজিফা তুষি সহ আরো অনেকে। এই সিনেমাটির গল্প গড়ে হচ্ছে মূলত সাধু এবং তার বউয়ের রহস্যময় জীবনযাপনের গল্প নিয়ে। প্রায় 90% দর্শক স্বীকার করেছেন তারা এই সিনেমাটির রহস্য ধরতে পারেননি এবং শেষটা বুঝতে পারেননি। এই তালিকায় কোন কোন সিনেমাগুলো আপনি দেখেছেন এবং এই তালিকায় আর কোন কোন সিনেমা যোগ করা যেত আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।